একটা কথা বলতে চাই, বা পৃথিবীর মধ্যে 150 কোটি মুসলমানের যখন জাগ্রত হবে তখন তোমার ওই হিন্দুস্তান ওই ইন্ডিয়া থাকবে না। একটা মুসলমানের গায়ে যদি টর্চার করা হয় তাহলে আমরা বাংলাদেশের মুসলমানের ঐক্য গড়ে তোলে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত করে যখন তোমার ইন্ডিয়ার যখন তোমার হিন্দুস্তানের উন্নতি রওনা করবো তখন তোমার অস্তিত্ব খুলতে পারবে না, পালানের জায়গা পাবে না। আমি এর অর্থ হলো একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমরা লক্ষ্য করছি ভারত একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। 5ই আগস্টের মধ্য দিয়ে ফ্যাসিবাদী মুক্ত করার মধ্য দিয়ে ইন্ডিয়ার পরাজয় হয়েছে। তারা এখন তাদের এই পরাজয় মেনে নিতে পারে না। আপনারা জানেন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকে, প্রতিবেশী সম্পর্ক থাকে, উন্নয়নের সম্পর্ক থাকে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকে, এটা হয় সম্পর্ক। কিন্তু একটি রাষ্ট্র আরেকটি দলের সাথে কখনো সম্পর্ক থাকতে পারে না। আমাদেরকে বিভিন্ন সময় সবক দিয়ে যায় আমাদের বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয়। বাংলাদেশে এমন কোনো ইতিহাস রয়েছে যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে? আমরা লক্ষ্য করেছি পৃথিবীর মধ্যে একটি মাত্র রাষ্ট্র যেখানে মসজিদ ভেঙে মন্দির করা হয় এবং তারা বলে যে এই জমি আমাদের ছিল। এরপরে আপনার গাজায় যেমন মুসলমানদের ভিটা বাড়ি দখল করছে সেই সাম্রাজ্যবাদী সন্ত্রাসী গোষ্ঠী, সেই খুনি এবং এই কসাই মোদি একটা পরিকল্পনা গ্রহণ করেছে মুসলমানদের ভিটা বাড়ি দখল করার জন্য সেই ষড়যন্ত্রে নামেছে। আপনাদেরকে প্রতিবাদ জানাই, আমাদের বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই। এবং এখানে বিশেষ করে মিডিয়ার বন্ধুগণ রয়েছে, এই বক্তব্য যেখানেই যাবে সারা দেশের মানুষ আপনারা একত্রতা ঘোষণা করুন এবং ইফতারের সময় থেকে শুরু করে নামাজ পড়ার সময় পর্যন্ত তাদের রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে। তারা সুষ্ঠুভাবে তাদের নামাজ আদায় করতে পারেনি, তারা তাদের ধর্মীয় আচার আদায় করতে পারেনি। বাবরি মসজিদকে উড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির বানানো হয়েছে এবং সারা বিশ্বকে দেখানো হয়েছে যে তারা এই মুসলমানদের স্থাপনা ধ্বংস করেছে। এইভাবে একের পর এক নির্যাতন মুসলমানদের উপর তারা চালিয়ে গিয়েছে। তাদের পোষা মিডিয়াগুলো ইন্ডিয়ার সব সময় এগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কুরবানির সময় মুসলমানদেরকে কুরবানি করতে দেওয়া হতো না, নামাজের সময় নামাজ পড়তে দেওয়া হতো না, মুসলমানদের দাড়ি রাখতে দেওয়া হবে না, মুসলিম মেয়েদেরকে নিকাব করতে দেওয়া যাবে না, তারা বোরকা পরে মাদ্রাসায় তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। এই ধরনের নানা ধরনের নির্যাতন নিপীড়ন ইন্ডিয়াতে চলছে আর চলছে। গাজায় যেভাবে মুসলমানরা নির্যাতিত রয়েছে, ইন্ডিয়ায় তার থেকে ভারতে তার থেকে কোনো অংশে কম মুসলমানরা নির্যাতিত নয়। অথচ তারা তাদের মিডিয়া দিয়ে বাংলাদেশের দিকে আঙুল তোলে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে। অথচ বাংলাদেশে কোনো হিন্দু ভাই বোন কেউ বলতে পারবে না যে বাংলাদেশে সেইভাবে সরকারিও মদদে বা সরকারিও কোনো বাহিনীর দ্বারা হিন্দুরা কখনো নির্যাতিত হয়েছে। তো এখনই আমাদের রুখে দাঁড়ানোর সময়। এই মোদি, এই কসাই মোদি, এই ফ্যাসিস্ট হাসিনাকে তার দেশে রেখে নানা ধরনের চক্রান্ত করছে। সেই সাথে সাথে গাজা তো অনেক দূরে, গাজায় নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি। কিন্তু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পাশের যে ভাই বোনেরা নির্যাতিত হয়েছে তাদের জন্য এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে আমাদের দলীয় যে সিদ্ধান্ত, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন প্রয়োজনে আমরা লং মার্চে যাব, আমরা ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করব। তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে। কেন ইন্ডিয়ায় মুসলমানরা নির্যাতিত হবে? কেন তাদেরকে সংখ্যালঘু হিসেবে প্রতিটা পদে পদে তাদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে? যদি এটা অবিলম্বে বন্ধ করা না হয় তাহলে এই কসাই মোদিকে মনে রাখতে হবে, হাসিনা পালিয়ে গিয়ে তার কোলের উপর আছে, তিনি পালিয়ে গিয়ে কার কোলের মধ্যে যাবে? কোনো জায়গা পাবে না। তাকে সেই নদীতে শ্রীলঙ্কার ওই সাগরে ভাসতে হবে হাসিনাকে নিয়ে, হাসিনার ফুটো নৌকার মধ্যে। ইন্ডিয়া জন্মের পর থেকে আমাদের শত্রু ছিল, ইন্ডিয়া কখনোই আমাদের বন্ধু ছিল না। আজকে ইন্ডিয়া
পরে সবথেকে বড় আমাদের মুসলমানদের ক্ষতি করেছেন সেটা হলো কসাই মোদী। এই কসাই মোদী এক সময় ইন্ডিয়া মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল। আজকে তারা ওয়াকফ সংশোধন বিল নামে ভারতের মুসলমানদেরকে নিধন করার জন্য, ভারতের মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য তারা নীল নকশা গেছে। মুসলিমরা ভোগ করে আসছে। 850 বছর মুসলিমরা ভারতীয় সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। মাত্র 70 বছর হিন্দুরা ভারতীয় সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। 850 বছর, হাজার হাজার, এই শত শত বছর হিন্দুরা সেখানে নিরাপদে বাস করেছে। আমরা ভারতে কোনো মন্দির পরিচালনার কাজে মুসলিমদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। আমরা এই বিতর্কিত বিল যে পাশ হয়েছে সেটাকে অবিলম্বে বাতিলের আশাবাদী করি এবং আমার ধর্ম আমার কাছে, তাই আমরা ভাই বন্ধু হিসাবে এই পৃথিবীতে বাস করতে চাই শান্তিপূর্ণভাবে। কিন্তু ভারতের মোদী সরকার আসার পর থেকে সব সময় মুসলমানদের উস্কানি দিয়ে যাচ্ছে যেন এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা যেন নষ্ট হয়। আমি সকল মুসলমান ভাইকে অনুরোধ করব, এই যে আজকে লেবার পার্টি একটা প্রতিবাদ করেছে, আপনারা স্ব ক্ষেত্র থেকে আপনারা প্রতিবাদ করুন। আপনারা প্রেস ক্লাবের সামনে না আসুক, আপনারা যেভাবে পারেন যেখান থেকে পারেন একজন মুসলমান হিসেবে দায়িত্ব। আমরা যেমন গাজা নিয়ে প্রতিবাদ করেছি, আমরা গাজা নিয়ে যেমন প্রতিবাদ করি, আমাদেরকে ভারতের নিয়ে প্রতিবাদ করতে হবে। কারণ